বন্ধুরা, শীতকাল তো পড়ে গেল, বাড়িতে চিংড়ি রান্না হচ্ছে। তো আমাদেরটা আর কি বলবো, আমাদের বাড়িতে তো সবসময় মাছ, চিংড়ি, মাংস এগুলো লেগেই আছে। আর মাঝে মধ্যে আমাদের বাড়িতে আবার নিরামিষও হয়, কিন্তু সেটা আমি তোমাদেরকে দেখাই না। না দেখানোর কারণটা হচ্ছে যে আমার ধারণা হয়তো তোমরা নিরামিষ রান্না দেখবে না, তাই জন্য আমি দেখাতে চাই না। যাই হোক, সেসব কথা বাদ দাও, এটা কি চিংড়ি একটু কমেন্টে বলে যাও দেখি। আর আমাকে একজন কমেন্টে বলেছে, প্রতিমাদি তুমি ছোটবেলা থেকে রান্না করো আর হাম মাছের নাম জানো না। এটা একদম সত্যি এবং বাস্তব কথা, আমি হাম মাছের নাম জানি না, যার জন্য আমি একটু ভুলভাল বলে দিই, তোমরা আমাকে ক্ষমা করো। আসলে আমি যখন ছোটবেলায় রান্না করতাম, তখন বাবা বাড়িতে মাছ নিয়ে এসে বলতে, এনে রান্না কর। আর আমি কখনো বাবাকে জিজ্ঞাসা করতাম না যে এটা কি মাছ। আর ছোটবেলায় যখন স্কুলে যেতাম, তখন কিছু কিছু মাছ বইতে পড়েছিলাম, আর সেই সমস্ত মাছগুলোই মনে আছে। ঠিক আছে, সেই সব কথা আমি বাদ দিয়ে দিলাম। এখন কি রান্না করছি সেটা আমি তোমাদেরকে বলি। আমি রান্না করছি কুমড়ো দিয়ে চিংড়ি ঘন্ট। আবার অনেকেই বলে এটা চিংড়ি কুমড়োর ডাল, কিন্তু আমি বলি এটা চিংড়ি কুমড়োর ঘন্ট। তো এখানে পেঁয়াজ, লঙ্কা, যা যা লাগে সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজতে লাগলাম, এবং লাস্টে দিয়ে দিলাম টমেটো, এবং হালকা করে জল দেবো যাতে মশলা না পুড়ে যায়। তারপরে ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো, এবং সুন্দর করে কষিয়ে নিয়ে হালকা হালকা মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো, এবং সেই মশলার মধ্যে চিংড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে মাখা করে নিয়ে ওর মধ্যে কেটে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে দেবো, এবং কুমড়ো আলুকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা বাসন নিয়ে চাপা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এটাই কিন্তু লাস্ট দেওয়া জল, এরপরে কিন্তু আর একটুও জল দেবো না। এই জলের মধ্যে কুমড়ো আলু পুরো সিদ্ধ হয়ে ঘন্ট হয়ে যাবে, এবং ওপর থেকে হালকা করে ধনেপাতা ছড়িয়ে দিলে, লাবিয়ে নিলে রেডি হয়ে যাবে কুমড়োর ঘন্ট। কেমন হয়েছে অবশ্যই জানাবে।